হ্যালো ভিউয়ার্স, আশা করি নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনও খুব ভালোই চলছে। সো আজ আমরা দশম শ্রেণীর এবিটি টেস্ট পেপার থেকে পরবর্তী 5টি পেজ অর্থাৎ 774, 796, 844, 889 এবং 908 পৃষ্ঠায় যে সকল স্থানগুলি উল্লেখিত রয়েছে তা আজ মানচিত্রে অনুশীলন করব। এছাড়া এর আগের ভিডিওগুলিতে আমি 59 থেকে শুরু করে 731 পর্যন্ত যতগুলো তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের পেজ রয়েছে তার ম্যাপ পয়েন্টিং সলভ করে দিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো যদি ভিডিও না দেখে থাকো। তো ভিউয়ার্স, চলো আজকের প্রথম পেজ 774 অর্থাৎ 774 পৃষ্ঠা শুরু করা যাক। দেখো 774 পৃষ্ঠার প্রথম 6.1-এ কী রয়েছে? আরাবল্লী পর্বত। দেখো এই যে স্থানটা, এটা হচ্ছে আরাবল্লী পর্বত। কেমন? এরপরে চলে আসবো আমরা 6.2-তে। 6.2-তে রয়েছে কাবেরী নদী। দেখো এখান থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে বা বে অফ বেঙ্গলে গিয়ে ড্রেন হয়েছে, এটা হচ্ছে কাবেরী নদী। এরপরে 6.3-তে রয়েছে পুলিকট হ্রদ। দেখো চেন্নাইয়ের ঠিক একটু উপরে এই যে জায়গাটা, এটা হচ্ছে পুলিকট হ্রদ। কেমন? এরপর 6.4-এ দেখো কি রয়েছে? বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ওকে, দেখো এখান থেকে শুরু করে এই যে স্থানটা, এটা হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এছাড়া এই যে জায়গাটা, এটা ভালো করে দেখো, এটাও কিন্তু বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। কেমন? এরপরে 6.5-এ দেখো পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। দেখো আসামের এই যে স্থানটা, এটা কিন্তু পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। এছাড়া যেটা দেখালাম দার্জিলিং অংশটা, ওটাও কিন্তু চা উৎপাদক অঞ্চল। ওকে, ভালো করে দেখে নাও পেজটা। এরপরে আমরা চলে আসব 774 পৃষ্ঠার 6.6-এ। দেখো 6.6-এ কী বলেছে? পশ্চিম ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। আমরা জানি গুজরাটের জামনগর এই যে স্থানটা, এটা হচ্ছে গুজরাটের জামনগর বা পশ্চিম ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। এরপরে 6.7 দেখো ভারতের হাইটেক বন্দর। এই যে স্থানটা, এটা হচ্ছে ভারতের হাইটেক বন্দর। এরপরে 6.8-এ দেখো থর মরুভূমি। 6.8-এ ওকে, দেখো এই যে স্থানটা, এখান থেকে এইটুকু, এটা পুরোটাই হচ্ছে থর মরুভূমি এই অঞ্চলটা। এরপরে চলে আসবো আমরা 6.9-এ। দেখো 6.9-এ কী রয়েছে? উত্তর সরকার উপকূল। দেখো এখান থেকে শুরু করে এই অংশটা বাদ দিয়ে এখান থেকে শুরু করে একেবারে গোদাবরী যেখানে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে পুরো ওই পর্যন্ত এটা হচ্ছে উত্তর সরকার উপকূল। কেমন? এরপরে 6.10-এ দেখো কি রয়েছে? পূর্ব রেলপথের সদর দপ্তর। পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়? আমরা জানি কলকাতা। এই যে স্থানটা, এটা হচ্ছে কলকাতা বা পূর্ব রেলপথের সদর দপ্তর। কেমন? এরপরে আমরা চলে আসবো 796 পৃষ্ঠায়। দেখো 796 পৃষ্ঠায় 6.1-এ কী বলেছে? আরাবল্লী পর্বত। ওকে, দেখো এই যে স্থানটা, এটা হচ্ছে আরাবল্লী পর্বত। কেমন? এরপরে দেখো 6.2-তে রয়েছে কৃষ্ণা নদী। দেখো এই যে নদীটা প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলেছে, এটা হচ্ছে কৃষ্ণা নদী। দিকটা মেনশন করে দেবে কোন দিকে প্রবাহিত হচ্ছে। ওকে, এরপরে 6.3-তে দেখো 6.3-তে রয়েছে একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। নিশ্চয়ই আমরা জানি এটা হচ্ছে সুন্দরবন। এই যে জায়গাটা, এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল বা সুন্দরবন। কেমন? এরপর 6.4-এ দেখো কি রয়েছে? কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল কোনটা? এই যে দেখো এই যে অঞ্চলটা, এই যে পুরো অঞ্চলটা, এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এছাড়া এই যে জায়গাটা, এটাও কিন্তু কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এরপর 6.5-এ দেখো 6.5-এ কী বলেছে? কুমারিকা অন্তরীপ। দেখো এই যে স্থানটা, এটা হচ্ছে কুমারিকা অন্তরীপ। ওকে, এরপর আমরা চলে আসবো 796 পৃষ্ঠার 6.6-এ। দেখো কি বলেছে? ভারতের প্রধান চা উৎপাদক রাজ্য। ভারতের প্রধান চা উৎপাদক রাজ্য হচ্ছে আসাম। এই যে জায়গাটা, এটা হচ্ছে আসাম। এছাড়া যদি তোমাদেরকে বলে যে প্রধান চা উৎপাদক অঞ্চল, তোমরা এই স্থানটা মেনশন করবে, কিন্তু যেহেতু রাজ্য বলেছে তাই আসাম মেনশন করতে হবে। কেমন? এরপর আমরা চলে আসবো 6.7-এ। দেখো 6.7-এ কী বলেছে? দিল্লি। এই যে স্থানটা, এটা হচ্ছে দিল্লি বা ভারতের রাজধানী। ওকে, এরপরে 6.8-এ দেখো কি বলেছে? পশ্চিম ভারতের একটি তৈল রসায়ন শিল্পকেন্দ্র। কোথায়? গুজরাটের জামনগরে। তো এই যে স্থানটা, এটা হচ্ছে গুজরাটের জামনগর বা পশ্চিম ভারতের একটি তৈল রসায়ন শিল্পকেন্দ্র। এরপর 6.9-এ বলেছে ভারতের রূঢ় অঞ্চল। আমরা জানি এটা হচ্ছে দুর্গাপুর। এই যে স্থানটা, এটা হচ্ছে ভারতের রূঢ় অঞ্চল বা দুর্গাপুর। এরপর 6.10-এ দেখো কি বলেছে? একটি শুল্কমুক্ত বন্দর। আমরা জানি অনেকগুলি বন্দর রয়েছে, তার মধ্যে গুজরাটের কান্ডালা
এটাও হচ্ছে শুল্কমুক্ত বন্দর, তাই এই যে স্থানটা এটা হচ্ছে শুল্কমুক্ত বন্দর, বা ব্র্যাকেটে তোমরা অবশ্যই মেনশন করবে কান্ডালা। এরপর আমরা চলে আসবো 844 পৃষ্ঠায়। দেখো 844 পৃষ্ঠার 6.1-এ কী বলেছে? আরাবল্লী পর্বত। দেখো এই যে স্থানটা এটা হচ্ছে আরাবল্লী পর্বত। এরপর 6.2-তে দেখো 6.2-তে রয়েছে মহানদী। দেখো এখান থেকে উৎপত্তি হয়ে উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে মহানদী। প্রবাহ পথ অবশ্যই উল্লেখ করে দেবে, কেমন? এরপর 6.3-তে দেখো 6.3-তে রয়েছে করমণ্ডল উপকূল। এই যে কৃষ্ণা নদী থেকে শুরু করে একেবারে কন্যাকুমারিকা পর্যন্ত একেবারে উপকূল বরাবর ডট ডট দাগ দিয়ে তোমরা মেনশন করে দেবে করমণ্ডল উপকূল, কেমন? এরপরে 6.4-এ দেখো কি বলেছে? দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল। এই যে স্থানটা এটা হচ্ছে দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল। এরপর 6.5-এ দেখো কি বলেছে? পূর্ব রেলের সদর দপ্তর। আমরা জানি পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? কলকাতায়। এই যে স্থানটা এটা হচ্ছে পূর্ব রেলের সদর দপ্তর, বা ব্র্যাকেটে অবশ্যই উল্লেখ করবে কলকাতা। এরপরে 6.6-এ দেখো ভারতের শুষ্কতম অঞ্চল। ভারতের শুষ্কতম অঞ্চল কোথায়? রাজস্থানের এই যে অঞ্চলটা, থর মরুভূমি বেসিক্যালি যে অঞ্চলটা, এটা হচ্ছে শুষ্কতম অঞ্চল। ওকে, এরপরে 6.7-এ দেখো কি বলেছে? ভারতের সিলিকন ভ্যালি। ভারতের সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু, কর্ণাটকের এই যে স্থানটা এটা হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরু। ভারতের সিলিকন ভ্যালি মেনশন করবে এবং ব্র্যাকেটের মধ্যে বেঙ্গালুরু লিখবে। এরপরে 6.8-এ দেখো ভারতের রাজধানী শহর দিল্লি। এই যে স্থানটা এটা হচ্ছে দিল্লি বা ভারতের রাজধানী শহর। এরপর 6.9-এ দেখো ভারতের বৃহত্তম উপহ্রদ। ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটা? আমরা সবাই জানি চিল্কা হ্রদ, উড়িষ্যার। এটা হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ। ব্র্যাকেটের মধ্যে অবশ্যই কিন্তু উল্লেখ করে দেবে চিল্কা হ্রদ, কেমন? এরপরে 6.10-এ রয়েছে একটি ম্যানগ্রোভ বনভূমি অঞ্চল। এটা সুন্দরবনে রয়েছে। এই যে স্থানটা এটা হচ্ছে সুন্দরবন বা ভারতের একটি ম্যানগ্রোভ বনভূমি অঞ্চল। তোমরা ভালো করে একবার স্থানগুলোকে দেখে নাও। এরপরে চলে আসবো আমরা 889 পৃষ্ঠায়। দেখো 6.1-এ কী বলেছে? ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। আমরা জানি এটা হবে ভিলাই। এই যে স্থানটা এটা হচ্ছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র বা ভিলাই। এরপরে 6.2-তে রয়েছে ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। দেখো পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের এই যে অঞ্চলটা এটা হচ্ছে প্রধান গম উৎপাদক অঞ্চল। ওকে, এরপরে 6.3-তে বলেছে ইন্দিরা পয়েন্ট। ভারতের একেবারে দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, মূল ভূখণ্ডের নয়, ভারতের। এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এরপরে 6.4-এ রয়েছে সাতপুরা পর্বত। দেখো সাতপুরা পর্বতের লোকেশন এই যে এই জায়গাটা এটা হচ্ছে ভারতের সাতপুরা পর্বত। এরপর 6.5-এ রয়েছে মহানদী, যেটি উড়িষ্যার প্রধান নদী। এটি ছত্তিশগড়ের রায়পুরে উৎপত্তি হয়ে ওড়িশার মধ্য দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে, কেমন? এরপর 889 পৃষ্ঠার 6.6 দেখো কি বলেছে? ছোটনাগপুর মালভূমি। দেখো এই যে অঞ্চলটা এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল। এরপর 6.7-এ রয়েছে সম্বর হ্রদ, বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। আমরা জানি সম্বর হ্রদ রয়েছে রাজস্থানে। দেখো এই যে জায়গাটা রাজস্থানের এটা হচ্ছে সম্বর হ্রদ, কেমন? এরপরে 6.8-এ দেখো কি রয়েছে? বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত স্থান। এর আগের এতগুলো পেজে আমরা করেছি, আশা করি তোমাদেরকে আর বলে বোঝাতে হবে না যে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটা। এরপর 6.9-এ দেখো ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। দেখো এটাও কিন্তু আমরা অনেকগুলো পেজে করেছি। এই স্থানটা এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, অথবা এই স্থানটাও কিন্তু কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এরপর 6.10-এ দেখো কি রয়েছে? পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। আমরা জানি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম হচ্ছে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। এই যে স্থানটা এটা হচ্ছে বিশাখাপত্তনম বা পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, কেমন? এরপরে চলে আসবো আমরা 908 পৃষ্ঠায়। দেখো 6.1-এ কি বলেছে? আরাবল্লী পর্বত। দেখো এই যে স্থানটা পুরোটা এটা হচ্ছে আরাবল্লী পর্বত। এরপর 6.2-তে বলেছে গোদাবরী নদী। দেখো এই যে নদীটা প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে এটা হচ্ছে গোদাবরী নদী। প্রবাহপথ অবশ্যই উল্লেখ করে দেবে 6.2। এরপর 6.3-তে রয়েছে প্যাংগং হ্রদ। দেখো মানচিত্রে এই যে জায়গাটা এটা হচ্ছে প্যাংগং হ্রদ বা প্যাংগং লেক। ওকে, এরপর 6.4-এ রয়েছে মৌসিনরাম অঞ্চল। দেখো এই যে জায়গাটা এটা হচ্ছে মৌসিনরাম অঞ্চল, 6.4। এরপরে 6.5-এ রয়েছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এটা আমরা অনেকবার করেছি। এই যে জায়গাটা এটা কিন্তু কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এছাড়া এই অংশটা অনেকগুলো পেজে করে এসেছি, এটাও কিন্তু কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। এরপর 908 পৃষ্ঠার 6.6 দেখো উত্তর ভারতের চা উৎপাদক অঞ্চল। দেখো এই যে জায়গাটা এটা এবং এই যে জায়গাটা
এই দুটো স্থান কিন্তু উত্তর ভারতের চা উৎপাদক অঞ্চল হবে। এরপরে 6.7 বলেছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। আমরা জানি এটা হচ্ছে কোয়েম্বাটুর। এই যে জায়গাটা, এটা হচ্ছে কোয়েম্বাটুর বা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। কোয়েম্বাটুর কিন্তু অবশ্যই মেনশন করবে। এরপর 6.8 রয়েছে ভারতের বৃহত্তম বেসরকারি ইস্পাত কেন্দ্র। আমার মনে হয় এটা জামশেদপুর হবে। যদি তোমাদের অন্য কোনো উত্তর মনে হয়ে থাকে আমাকে অবশ্যই ইনবক্স করবে। এরপরে 6.9 রয়েছে ভারতের বৃহত্তম বিমানবন্দর। আমরা জানি এটা ইন্দিরা গান্ধী বিমানবন্দর, যেটা নিউ দিল্লিতে অবস্থিত। এরপর 6.10 রয়েছে ভারতের প্রবেশদ্বার। ভারতের প্রবেশদ্বার অর্থাৎ আমরা জানি ভারতের প্রবেশদ্বার হচ্ছে মুম্বাই। এই যে স্থানটা, এটা হচ্ছে ভারতের প্রবেশদ্বার বা মুম্বাই কিন্তু অবশ্যই ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করে দেবে। কেমন? সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের এবিটিএ টেস্ট পেপারের 774 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 908 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে 5টি পেজ রয়েছে তার ম্যাপ পয়েন্টিংয়ের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।